চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচ হয়ে গেল আজ রাত্রে। একই দিনে একই সময়ে মোট ৩৬টা দল একসাথেই ম্যাচ খেলল আজকে। আর এই ১৮টা ম্যাচের মধ্যে কোনো দল জিতে তারা নকআউটে পৌঁছলো, আবার কোনো দল হেরে গিয়ে এবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল। এই বছর নতুন ফরম্যাটে হওয়া এবারের চ্যাম্পিয়ন্স লিগ শেষ রাউন্ডে এসে লিগ টেবিলকে ভালোই জমিয়ে দিয়েছে। তাহলে এবার দেখা যাক কোন কোন দল আজকে ম্যাচ জিতলো এবং কোন দল কোথায় অবস্থান করছে, কোন দলগুলো পরের রাউন্ডে যেতে পারবে আর কোন দলগুলো এবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল। সবার প্রথমেই বলতে চাই রিয়াল মাদ্রিদকে নিয়ে। রিয়াল মাদ্রিদ আজ রাতে ৩-০ গোলে ব্রেস্টকে হারালো। যে রিয়াল মাদ্রিদ প্রথমের কয়েকটি ম্যাচে পরপর পয়েন্ট ড্রপ করেছিল, তারাই দুর্দান্ত কামব্যাক করে লিগ পর্ব শেষ করলো এবং কোয়ালিফিকেশন রাউন্ডে উঠল। আজকের ম্যাচে জোড়া গোল করে রিয়ালের হয়ে রড্রিগো, আরেকটি গোল করে বেলিংহাম, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পায় বেলিংহাম। রড্রিগো এর আগের দিনও লা লিগার ম্যাচে 2টি গোল করেও ম্যান অফ দ্য ম্যাচ পায়নি। কোচ কার্লো আনচেলত্তি আজকের ম্যাচে অনেকগুলো চেঞ্জ আনে। ডিফেন্সে রাউল অ্যাসেন্সিওর জায়গায় চুয়ামেনিকে খেলায় আর রাইট ব্যাকে লুকাস ভাস্কুয়েজকে খেলায়। লুকাস ভাস্কুয়েজ আজকে একটা অ্যাসিস্ট করে ম্যাচের মধ্যে, আর মাঝমাঠে ডানি সাবায়াসের বদলে লুকা মদ্রিচকে নামিয়ে দেয়। বর্ষিয়ান এই প্লেয়ার লুকা মদ্রিচ, সেও ম্যাচে একটা অ্যাসিস্ট করে। লিগ পর্বের ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে 11 নম্বরে আছে, যারা কিনা 8 ম্যাচের মধ্যে 5টা জয় পেয়ে 15 পয়েন্টে আছে। এরপর আসি বার্সেলোনাকে নিয়ে। ইতালিয়ান ক্লাব আটলান্টার সাথে 2-2 গোলে ড্র করে বার্সেলোনা। ম্যাচের মধ্যে 2-2 বার এগিয়ে গিয়েও ড্র করে বার্সেলোনা। নিজেদের ঘরের মাঠেই শেষ ম্যাচটি জিততে পারল না তারা, কিন্তু এই ম্যাচটি যদি তারা জিততে পারতো তাহলে তারা লিগের টপে থাকতো। আর 36টা দলের মধ্যে টপে থাকলে তারা 9.9 মিলিয়ন ইউরো পেয়ে যেত। বার্সেলোনা এই কারণেই টপে থাকতো কারণ 1 নম্বরে থাকা দল লিভারপুল আজকে পিএসভির কাছে ম্যাচ হেরে যায়। আজকে বার্সেলোনার হয়ে গোল করে লামিন ইয়ামাল এবং রোনাল্ড আরোহো। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক আজকে ডিফেন্সে রেস্ট দেয় পাউ কুবার্সিকে, আর তার জায়গায় স্টার্ট করায় এরিক গার্সিয়া এবং রোনাল্ড আরোহোকে। তো সব শেষে বার্সেলোনা 8 ম্যাচে 6টা জয়, 19 পয়েন্টে আছে 2 নম্বরে। এদিকে জার্মানির 2 জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ড 3-1 গোলে জয়লাভ করে। আরেক জার্মান দল বায়ার্ন লেভারকুসেন 2-0-তে তাদের শেষ ম্যাচ জিতে। বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদের ঠিক পরেই 12 নম্বরে আছে লিগ টেবিলে। তাদেরও পয়েন্ট রিয়াল মাদ্রিদের মতো 8 ম্যাচে 15। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডেরও সেম 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে আছে, কিন্তু গোল ডিফারেন্সে তারা রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের থেকে আগে, অর্থাৎ 10 নম্বরে আছে। অন্যদিকে জার্মানির আরেক ক্লাব লেভারকুসেন 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে টপ 8-এর মধ্যে আছে, অর্থাৎ লেভারকুসেনকে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন ম্যাচ খেলতে হবে না, তারা ডিরেক্ট নকআউটে উঠে গিয়েছে। এদিকে ইপিএলের ক্লাবদের মধ্যে আর্সেনাল 2-1 গোলে জিরোনাকে হারায়, ম্যানচেস্টার সিটি 3-1 গোলে ক্লাব বার্গকে হারায়, আর অ্যাস্টন ভিলা 4-2 গোলে সেল্টিককে হারায়। এবছরের নতুন চমক অ্যাস্টন ভিলা 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে টপ 8-এর মধ্যে আছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি তাদের শেষ ম্যাচ জিতে কোনো রকমে টিকে থাকলো এবারের চ্যাম্পিয়ন্স লিগে। তাদের পয়েন্ট 8 ম্যাচে 11। মিকেল আর্তেতার দল আর্সেনাল আছে এই মুহূর্তে 3 নম্বরে, তাদের পয়েন্ট 8 ম্যাচে 19। এদিকে ইতালিয়ান ক্লাবদের মধ্যে একমাত্র ইন্টার মিলানই তাদের শেষ ম্যাচে জিততে পারে। মোনাকোর সাথে তারা 3-0-তে ম্যাচটি জিতে, কিন্তু এসি মিলান এবং জুভেন্টাস তাদের শেষ ম্যাচটি জিততে পারে না। এবং 4 নম্বর ইতালিয়ান ক্লাব আটলান্টা বার্সেলোনার সঙ্গে ড্র করে। লিগ টেবিলে 4 নম্বরে আছে ইন্টার মিলান, যাদের পয়েন্ট আর্সেনালের মতোই 8 ম্যাচে 19। আর লিগ টেবিলে 9 নম্বরে আছে আটলান্টা, যারা কিনা শেষ ম্যাচ জিততে না পারায় টপ 8-এর বাইরে চলে গিয়েছে, তাদের পয়েন্ট 8 ম্যাচে 15। এদিকে এসি মিলান আছে 13 নম্বর পজিশনে, তাদের পয়েন্টও 8 ম্যাচে 15। আর জুভেন্টাস আছে লিগ টেবিলের ঠিক 20 নম্বরে, তাদের পয়েন্ট 8 ম্যাচে 12। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ছাড়াও আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের শেষ ম্যাচে 4-1 গোলে জেতে আরবি সালজবার্গের সাথে। ফর্মে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ এই মুহূর্তে লিগ টেবিলে আছে 5 নম্বরে, তাদের পয়েন্ট 8 ম্যাচে 18। এদিকে ফ্রান্সের চ্যাম্পিয়ন দল পিএসজি তাদের শেষ ম্যাচে স্টুটগার্টের সঙ্গে 4-1 গোলে জেতে। ওসমান ডেম্বেলের হ্যাটট্রিকে পিএসজি তাদের শেষ ম্যাচ জিতে কোয়ালিফিকেশনের রাউন্ডে উঠতে পারে। পিএসজি লিগ টেবিলে 15 নম্বরে আছে, তাদের পয়েন্ট হলো 8 ম্যাচে 13। এবার দেখে নেওয়া যাক নকআউটে কোন দলের সম্ভাব্য প্রতিপক্ষ কারা। টপ 8-এ থাকা দল লিভারপুল, বার্সেলোনা, লিলে, অ্যাস্টন ভিলা, অ্যাথলেটিকো মাদ্রিদ, লেভারকুসেন, আর্সেনাল এবং ইন্টার মিলান অলরেডি তারা নকআউটে উঠে গিয়েছে। আর তারপরে 16টা দলের মধ্যে খেলা হবে মোনাকো ব্রেস্টের সাথে, পিএসজি বেনফিকার সাথে, স্পোর্টিং লিসবনের সাথে, ক্লাব বার্গ,
আটলান্টার সাথে ডটমুন্ড, সেল্টিকের সাথে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদের সঙ্গে বায়ার্ন মিউনিখ, ফিওনারদের সঙ্গে জুভেন্টাস আর এসি মিলানের সঙ্গে পিএসভি। এখন দেখা যাবে এই 16টা টিমের মধ্যে কোন 8টা ক্লাব পরবর্তী রাউন্ডে যেতে পারে। আর তারপরেই শুরু হয়ে যাবে আসল নকআউট, যেখানে কিনা প্রি কোয়ার্টার হবে, কোয়ার্টার ফাইনাল হবে, তারপর সেমিফাইনাল হবে এবং সবশেষে ফাইনাল হবে।